আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। আসন্ন ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। এবার দেশীয় খামারে লালিত গরুর উপস্থিতি বেশি, যা নজর কাড়ছে ক্রেতা বিক্রেতার উভয়ের। এবং অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকরে মাঠে বরিশাল বিআরটিএ, অভিযান অব্যাহত রাখার আশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে লক্ষ্মীপুরের রায়পুর ও কুড়িগ্রামের রৌমারীর পশুর হাট। অন্যান্য বছরের তুলনায় এবার দেশীয় খামারে লালিত গরুর উপস্থিতি বেশি, যা নজর কাড়ছে ক্রেতা বিক্রেতা উভয়ের। তবে বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু নিয়ে কিছুটা চিন্তিত ব্যাপারীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। ছোট বড় মাঝারি আকারের গরু নিয়ে বিক্রির জন্য হাটে তুলছেন খামারিরা। হাটে ক্রেতা আনাগোনা থাকলেও বিক্রি ছিল কিছুটা কম। অধিকাংশই যাচাই করছেন দাম। এখানে প্রচুর গরু উঠছে, কিন্তু দামটা অনেক বেশি। বছরে ক্রমান্বয়ে 2-4-5 হাজার টাকা বাড়ে। ক্রেতার সংখ্যা এখানে যথেষ্ট পরিমাণ রয়েছে। এখন মানে গাও খাইয়ে অথবা কেউ যেটা বলছে দেখতে হয়। এদিকে জমে উঠেছে কুড়িগ্রামের রৌমারীর পশুর হাটগুলো। হাটে গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ নানা জাতের পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। হাট ঘুরে পছন্দের কুরবানির পশু দেখছেন তারা। চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। গরু বেচা কিনা চলছে, ইনশাল্লাহ সমস্যা নেই। এই হাটে যারা দূর দূরান্ত থেকে দূরে আছেন তারা এই হাটে আসেন। হাটের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। রৌমারীর গরুর হাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশাল ঐতিহ্যবাহী যে রৌমারীর গরুর হাট, এখানে আমরা আইন শৃঙ্খলা ডিউটি করার জন্য অনেক পুলিশ মোতায়েন হয়েছে চতুর্দিক থেকে। রৌমারী প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে হাটে মেডিকেল টিম কাজ করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঈদুল আজহা উপলক্ষে পাবনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম বিভিন্ন পশুর হাট। জেলার কয়েকটি গরুর হাট ঘুরে দেখা যায় অন্যান্য বছরের তুলনায় এবার ব্যাপক পরিমাণ গরু, মহিষ ও ছাগল উঠেছে। হাটে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা বেশি। গত বছরের চেয়ে এবার তুলনামূলক দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। আইন শৃঙ্খলার পাশাপাশি জেলা প্রশাসক ও হাট কমিটির পক্ষ থেকে ক্রেতা বিক্রেতা যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হয় তার সকল ব্যবস্থা করেছেন। ইজারদারকে বলা হয়েছে তিনি যেন সরকারি নীতি অনুযায়ী হাট পরিচালনা করেন এবং প্রতি বছর না এবছরও আমদানি বেশি হয়েছে এবং বেচাকেনা শুরু হয়েছে এই পর্যায়ে। এখন পর্যন্ত বেচাকেনা শুরু হচ্ছে আস্তে আস্তে। পবিত্র ঈদুল আজহায় বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর করতে মাঠে নেমেছে বরিশাল বিআরটিএ। নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় বরিশাল বিআরটিএর পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় তার সাথে ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ মাহমুদ, লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের রহমান, বিএমপি পুলিশের টিআই পল্লব কুমার সাহা সহ অন্যরা। ঈদে ঘরে ফেরা মানুষ ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রা নিরাপদ করতে অভিযান অব্যাহত থাকার কথা বলেন বিআরটিএ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে উপকূলের নৌপথের যাত্রায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেজন্য বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন তৎপর রয়েছে। মোংলা খিয়াপাড়াপার ঘাটে সন্দেহজনক ব্যক্তি নৌযান সমূহে তল্লাশি শেষে বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। ঈদুল আজহা উপলক্ষে কোরবানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমরুল হাসান জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন সহ অন্যরা। টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে আব্দুল করিম মিয়া নামে একজনকে বিনাশ্রম কারাদণ্ড, নগদ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরি এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান এ রায় দেন।
জানা যায়, সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করছিলেন আব্দুল করিম। খবর পেয়ে সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা দেন। এরপরও তিনি ঘর নির্মাণ করেন। পরে মাসুদুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে আব্দুল করিমকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন। নিজেদের কলেজ থেকে পরীক্ষা কেন্দ্র 24 কিলোমিটার দূরে হওয়ায় কেন্দ্র পরিবর্তনের দাবিতে যশোর শিক্ষা বোর্ড ঘেরাও করেছে সাতক্ষীরা শালিখা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থীরা। বুধবার শিক্ষার্থীদের সাথে দফায় দফায় কথা বলার আশ্বাস দিলেও এক পর্যায়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর আসমা বেগমের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। পরে কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে বাসের ব্যবস্থা করবেন এবং নির্দিষ্ট সময় তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাসের পর শিক্ষার্থীরা ফিরে যান। দেশ বাংলা নিচ্ছে বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি সহ নানা অভিযোগ, কুষ্টিয়ার কুমারখালীতে 2 প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি সহ নানা অভিযোগে 2 প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুমারখালী পৌরবাজার হল ও কুমারখালী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। জানা যায়, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ রেডবুল কোমল পানীয় রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় রাহাত বেকারি অ্যান্ড কনফেকশনারি মালিককে 15,000 ও কুমারখালী হানিফ কাউন্টারের টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করায় 1,000 টাকা সহ মোট 16,000 টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির মাস্টার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি সালাউদ্দিন আহমেদ। এতে বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান আলম, আশরাফি হাবিবুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার তেতলাবো খালপাড় ও আশপাশের বিভিন্ন এলাকায় কারখানার বিষাক্ত কেমিক্যালের পানিতে দুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার সকালে তেতলাবো খালপাড়া এলাকায় এই মানববন্ধন করা হয়। এই সময় বক্তারা বলেন, প্রায় 1 যুগ ধরে বিভিন্ন কারখানার বিষাক্ত কেমিক্যালের পানি এলাকার খাল ডোবায় ফেলার কারণে সামান্য বৃষ্টিতে মানুষের বাড়িঘরে জলাবদ্ধতা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও কোনো ফল না পাওয়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয় বলে জানায় মানববন্ধনকারীরা। দ্রুত এর স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস.এম. মাহতাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ অন্যরা। ঢাকার নবাবগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সোনাহাজরা জবুখালী এলাকার একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, বুধবার ডোবাতে লাশ ভাসতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। কেউ ওই নারীকে ধর্ষণ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক 30 বছর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলার 1097 জন ভাতাভোগী ভিডিপি সদস্য ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান সার্কেল এডজুটেন্ট আনসার ও ভিডিপি মোহাম্মদ আবিদুল হাসান শিমুলের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন পরিচালক বান্দরবান আনসার ব্যাটালিয়ন মোহাম্মদ মইনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোতালিব হোসেন। নেত্রকোনায়
ঢুলিগাতি গ্রামে সিদ্দিকুর রহমান পাঠাগারের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য অফিস নেত্রকোনার আয়োজনে ঢুলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে সময় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল। পরে 100 জন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে সচেতনতামূলক লিফলেট ও সহায়ক বই বিতরণ করা হয়। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আসন্ন ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। এবার দেশীয় খামারে লালিত গরুর উপস্থিতি বেশি, যা নজর কাটছে ক্রেতা বিক্রেতা উভয়ের। অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকরে মাঠে বরিশাল বিআরটিএ, অভিযান অব্যাহত রাখার আশ্বাস। এবং নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি সহ নানা অভিযোগ, কুষ্টিয়ার কুমারখালীতে 2 প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।